অন্নপূর্ণা যোজনা নিয়ে পুরাতন মালদা পুরসভায় মহিলাদের তুমুল বিক্ষোভ। তৃণমূল সমর্থকেরা টাকা পেলেও বিজেপি সমর্থকদের বঞ্চিত করা হয়েছে। এই অভিযোগে উত্তাল হয়ে উঠল পুরসভা চত্বর। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পুরসভা চত্বরে। বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা পুরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। পরে বহু বঞ্চিত মহিলা পুরসভার সামনে বসে পড়ে প্রতিবাদ জানান। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত সরকারি আর্থিক সহায়তা পাননি। তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা হয়েছে। অভিযোগ, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তাদের অধিকাংশই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। অন্যদিকে বিজেপি সমর্থক বহু মহিলা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত রয়েছেন। এই অভিযোগকে সামনে রেখেই তারা অবিলম্বে সমস্ত বঞ্চিতদের অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানোর দাবি জানান এবং স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন পুরাতন মালদা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর স্বপ্না দাস। তিনি অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে। তার দাবি, প্রকৃত উপভোক্তাদের রাজনৈতিক পরিচয় দেখে বঞ্চিত করা হলে তা কখনো মেনে নেওয়া হবে না। অন্যদিকে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে পুরসভার কোনো ভূমিকা নেই। আবেদনপত্র বা নথিতে ত্রুটি থাকলে অর্থপ্রাপ্তিতে সমস্যা হতে পারে, তাই রাজনৈতিক উদ্দেশ্যে পুরসভাকে দোষারোপ করা হচ্ছে বলে তার দাবি। যদিও আন্দোলনকারী মহিলারা তাদের অভিযোগে অনড়। তাদের দাবি, রাজনৈতিক বৈষম্য না করে সমস্ত যোগ্য উপভোক্তার হাতে দ্রুত অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দিতে হবে। সার্ভে করতে গেছে, কিন্তু এখানে কোনো দিদি বলবে যে কারো বাড়িতে কোনো আশা কর্মী থেকে বা আইসিডিএস বা কোনো সরকারি অফিসাররা কারো বাড়িতে কেউ কোনো রকম সার্ভে করতে যায়নি। এবং তারা বলছে যে না, আমরা এতটা আমাদের এখান থেকে 10,000 দিয়েছি, 15,000 দিয়েছি, তাদেরকে সেই লিস্টটা চাইছি, সেই লিস্টটাও পর্যন্ত তারা দিচ্ছে না। বলছি দিদি ভাই, আজকে এই পৌরসভার সামনে অন্নপূর্ণা পাইনি, সেজন্য কি অভিযোগ? অভিযোগ যে আমরা বিজেপি করি প্রথম থেকে, সেজন্য আমাদেরকে বিজেপির জন্যই দেওয়া হয়নি। টিএমসি যারা করে তারা সকলেই পেয়েছে 10 নম্বর ওয়ার্ডে। প্রথম ওয়ার্ড থেকে আমরা দেখে এসেছি দুর্নীতিভাবে কিছু ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলররা পার্সিয়ালিটিভাবে রাতারাতি রাত 12টা অবধি বসে অন্নপূর্ণার আন্ডার ফর্ম ফিল আপ করেছে, ভেরিফিকেশন করে টাকা ঢুকিয়েছে। সাধারণ কোনো মানুষ টাকা পায়নি এবং চেয়ারম্যানকে তার হিসাব দিতে হবে। যে তৃণমূলের মানুষ পেয়েছেন সেটা ভুল। এই যে সারা পশ্চিমবঙ্গে প্রায় 1,30,00,000 মানুষ যে পেল, সব তো তৃণমূল নয়। আমাদের পৌরসভাও প্রথম দিকে যারা পেয়েছিল তাতে আমরা দেখেছি, আমাদের এই অফিসে যখন ফর্ম জমা করা হয় তখন এখানে বিজেপির কাউন্সিলররাও জমা দিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষও কিন্তু এসে জমা দিয়েছে এবং এখানকার বেনিফিশিয়ারি যারা তারাও জমা দিয়েছে। তবে আমি জোরের সঙ্গে বলতে পারি যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে কথাগুলো বলা হচ্ছে যে কেউ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, যারা পাচ্ছে না তাদের নিশ্চয়ই তাদের ফর্ম পূরণ অনলাইনে কোনো ভুল থাকতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিতে পারে। সে সমস্যা যদি থাকে তারা সেই সংখ্যাটা যদি আমাদের জানায়, তাহলে আমাদের পৌরসভায় তাদের, সে বিজেপি নয়, সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বেনিফিশিয়ারিকে আমাদের পৌরসভা থেকে বিগত দিনেও ক্যাম্পের মাধ্যমে যেভাবে হেল্প করেছে, এখনো আমরা হেল্প করার জন্য এখানে বসে আছি।